নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো রাজ্য সরকারি কর্মচারীদের কড়া বার্তা মমতার। দু লাইনেই বুঝিয়ে দিলেন সব কিছু। রাজ্য সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের বৈঠক থেকে একেবারে কড়া বার্তা দেন। দুটি লাইনের মাধ্যমে নিজের মনোভাব একেবারে স্পষ্ট করে দেন তিনি কি বললেন চলুন জেনে নিই। পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বৈঠকের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন যে পুজোর সময় যেন অফিসাররা ছুটি না চান। আগে দুর্গাপুজো সহ উৎসবের মরশুমে ঠিকভাবে কাজ সামলাতে হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই পর্যালোচনা বৈঠকের মধ্যেই পুজোর প্রস্তুতি নিয়ে একগুচ্ছ নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। উৎসবের মরশুমে কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে হবে তা নিয়ে বিস্তারিতভাবে রাজ্যের আমলা, অফিসার এবং সরকারি কর্মচারীদের নির্দেশ দেন। সেই সময় তিনি বলেন, আমি প্রত্যেকটা অফিসারকে বলবো পুজোর আগে দয়া করে কেউ ছুটি চাইবেন না, উৎসবের দিনগুলো পার করতে দিন। এমনিতে দুর্গাপুজোর সময় রাজ্য সরকারি কর্মচারীরা লম্বা ছুটি পেয়েছেন। আগামী 7ই অক্টোবর থেকে আগামী 18ই অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি আছে। 7ই অক্টোবর পড়েছে চতুর্থী, আর কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে 16ই অক্টোবর। অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য বাড়তি ছুটি দেওয়া হয়েছে। তারপর কালী পুজোর জন্য ছুটি আছে। কালী পুজোর জন্য আগামী 31শে অক্টোবর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী 1 নভেম্বর এবং আগামী 4 নভেম্বরও ছুটি আছে। কালী পুজোর পরদিন হওয়ায় 1 নভেম্বর শুক্রবার ছুটি দেওয়া হয়েছে, আর ভাইফোঁটার পরদিন 4 নভেম্বর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতার বিষয়ে সোমবার কিছু জানাননি মুখ্যমন্ত্রী। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পান। সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হার হল 50%। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।